আমার ঠাম্মা আগে কইতো, কামে আদর রে ছুরি সামে আদর নাই। বিয়ার আগে তো আর এসব কিছু বুঝি নাই, বিয়ার পর বুঝলাম আসলেই কামে আদর। একদিন কাম না করলে শ্বশুরবাড়ির লোকের মুখ ফুল্লা ঢোল হইয়া থায়। থাক থাক, অনেক বক বক করে লাইছি, এবার রান্নায় মনোযোগ দি। কাল রাইতে মটর ডাল ভিজায় রাখছিলাম, ডালগুলা ভিজা গেছে। এবার বাইটটা লমো, বাটা হইয়া গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়া ভালো করে মাইখা লমো। তুমি যতই শিক্ষিত হও না কেন, এইখানে তার কোনো দাম নাই। তোমার যত ডিগ্রি যত মেডেল সব বাপের বাড়ি রাইখা শ্বশুর বাড়ি যাওন লাগবো। এই যে এরম ছোটো ছোটো কইরা বড়া ভাইজালাম। শ্বশুর বাড়ির লোক বউ খুঁজবো সুন্দরী, শিক্ষিত, সুশীলা, নম্র, ভদ্র, আবার ঘরোয়া। মানে এক পাতে বিরিয়ানি আর শুক্তা। বুঝলেন তো কি দারুণ কম্বিনেশন। এবার আলুগুলা ভাইজালাম। আমি যেরম শ্বশুর বাড়ি আইয়া ভাজা ভাজা হয়ে গেছি, সেরম আলুগুলারও ভাজবো। আলুগুলা ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি মশলা বাইটালাম। মশলার মধ্যে জিরা, আদা, লঙ্কা এগুলা দিছি। এগুলো দিয়ে ভালো করে বাইটালাম। বাইটটা এবার কড়াইতে তেল দিয়া শুকনা লঙ্কা ফোড়ন দিয়া তাতে আবার জিরাও ফোড়ন দেব। তারপর যে মশলাটা বাটছিলাম সেই মশলাটা ভালো করে দিয়া কষাইলাম। মশলাটা যখন কষা কষা হয়ে যাব তখন তার মধ্যে আলু দিয়া আবার ভালো করে কষাইলাম। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়া দেবো। জলটা ফুটলে আলুগুলা সিদ্ধ হয়ে গেলে তাতে ওই বড়াগুলা দিয়া দেবো। একদিন কাম না করলে শ্বশুরবাড়ির মুখ যেরম ফুল্লা ঢোল হয়ে যায়, সেরম বড়াগুলোও যখন ভিতরে ঝোল দিয়া যখন ঢোল হয়ে যায় ফুল্লা, তখন উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়া নামাইলাম। তাইলেই তো তৈরি মটর ডালের বড়া দিয়ে আলুর তরকারি। তোমাকে কেরম লাগলো?